হাই, হ্যালো। ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আপনাদের সবাইকে ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর আপনাদের যত সাপোর্ট হবে তত আমি আরো ইন্টারেস্টিং ভিডিও, আরো কোয়ালিটি বেস ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো চলুন স্টার্ট করি আজকের পর্ব। আমাদের নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ফার্স্ট আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিয়ে স্টার্ট করি। তার কারণ হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে প্রত্যেক বছরই দেখা যায় কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কি দুটো কোয়েশ্চেন দেখা যায়। তো তার মধ্যে যতগুলো মানে আমি পয়েন্ট করে লিখেছি সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো আমাদের পড়তে হবে। তো ফার্স্ট হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিল? ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে আমাদের যে মডার্ন নার্সিং রয়েছে ওনার তার কে ফাউন্ডার, ফাইন। তো ওনার ওনার লাইফ সাইকেল কতদিন ছিল? লাইফ সাইকেল ছিল 1820 থেকে 1910, ফাইন। দেন ওনাকে লেডি অফ ল্যাম্প বলা হয়। এগেইন আরও একটা কোয়েশ্চেন জিকের জন্য আমি বলি, সেটা হচ্ছে ফরেন্স নাইটিঙ্গেল হচ্ছে আমরা নার্সিংয়ে পড়েছি, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করে ইন্ডিয়ান নাইটিঙ্গেলকে, ইন্ডিয়ার মধ্যে নাইটিঙ্গেলকে, লাইক আরআরবি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাকসেপ্ট নট সেট জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। তো ব্র্যাকেটে লিখে রাখতে পারো, সরোজিনী নাইডু হচ্ছে আমাদের ইন্ডিয়ান নাইটিঙ্গেল। দেখ, লেডি অফ ল্যাম্প কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে ক্রিমিনাল ওয়ারের সময় ওনাকে তখন সময় তার লাইটের ফ্যাসিলিটি ছিল না, তখন দেখা যেত যে উনি একটা হেরিকেন জাতীয় জিনিস নিয়ে উনি পেশেন্টকে ট্রিট করে চলতেন। আর তার সাথে উনি নতুন একটা কিসের মডার্ন নার্সিংয়ের একটা রাস্তা তৈরি করেছিলেন। সেই কারণে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছিল যে দ্য লেডি অফ ল্যাম্প। ভাই, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন? উনি জন্মগ্রহণ করেছিলেন ব্রন ওয়াজ 12 মে 1820। কোথায়? সেটা হচ্ছে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড ফ্লোরেন্সে। তো ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনাকে নাম দেওয়া হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মানে ফ্লোরেন্সের নাইটিঙ্গেল উনি, ফাইন। দেন মৃত্যু হচ্ছে 13 অগস্ট 1910, লন্ডন, ইংল্যান্ড, ফাইন। তো দুটোই জিজ্ঞেস করে। এক হচ্ছে আমরা সবাই ব্রন জানি, যেহেতু আমাদের নার্সেস ডে 12 মে উপলক্ষে, মানে নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে সেলিব্রেট করা হয়। তো অ্যাজ ওয়েল অ্যাজ ওনার মৃত্যু দিবসও কি রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে। দেন বহুবার কোয়েশ্চেনে জিজ্ঞেস করে তার ন্যাশনালিটি কি। ন্যাশনালিটি হবে ব্রিটিশ, উনি ব্রিটিশ ন্যাশনালিটি ছিলেন। দেন এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেননি এখনই একবার ফলো করুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। উনি ছিলেন ফার্স্ট প্রফেশনাল নার্স, উনি ছিলেন ফার্স্ট স্ট্যাটিস্টিশিয়ান ইন নার্সিং। তো ফার্স্ট স্ট্যাটিস্টিক কে স্টার্ট করেছিলেন ইন দ্য নার্সিং ফিল্ড, সেটা হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেন উনি হচ্ছেন সোশ্যাল রিইনফর্মার। তো তারপর হচ্ছে উনি রাইটার। কি লিখেছিলেন? বিভিন্ন থিওরি দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে ফেমাস যে থিওরি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল থিওরি। দ্য নোটস অফ নার্সিংয়ের মধ্যে সেটা কি হয়েছিল, পাবলিশ হয়েছিল। দেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেন ফেমাস? ফার্স্ট কেন ফেমাস? তার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট রয়েছেন উনি কি, মডার্ন অফ নার্সিংয়ের কি রয়েছেন, ফাউন্ডার। দেন উনি বিজ্ঞানে ফেমাস। কবে ফেমাস হয়েছেন? দেন ক্রিমিয়ান ওয়ারের সময়। ওয়ার কবে হয়েছিল? 4 বছর ধরে ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল 1800 কত 1853 থেকে 1856 পর্যন্ত। দেন উনি তখন সময় কিসের উপর ইমপ্রুভমেন্ট করেছিলেন, কি কেয়ার দিয়েছিলেন? উনি ইমপ্রুভমেন্ট করেছিলেন স্যানিটেশন অ্যান্ড হ্যান্ড হাইজিনের উপর। স্যানিটেশন অ্যান্ড হ্যান্ড হাইজিনকে কন্ট্রোল করে উনি পেশেন্ট যারা ইনজুর্ড হয়ে আসতো তাদের ইনফেকশনের চান্সেস কমিয়ে দিয়েছিলেন, প্লাস সেপসিস থেকে সেভ করেছিলেন, যার কারণে বহু যারা ফাইটার্স রয়েছিল তাদের প্রাণ বেঁচে গেছে। ইভেন অনেকটা আর্লিয়ার ওনারা রিকভারি করেছিলেন। তার সাথে হচ্ছে তখন এই যে আমরা বলি যে বেড সোর বা প্রেশার আলসার যাই হোক সেটা, তো আমরা বলি সেকেন্ড আওয়ারলি কী করতে, পজিশনিং দিতে। কেন বলা হয়েছে সেকেন্ড আওয়ারলি? এই যে সেকেন্ড আওয়ারলি, দ্বিতীয় ঘন্টা, এভরি 2 আওয়ারলি, তার যে কনসেপ্টটা কবে হয়েছিল? কনসেপ্টটা ইস ক্রিমিনাল ওয়ার থেকে হয়েছিল, যখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেয়ার করতেন বা পজিশনিং করাতেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে পেশেন্টটা
প্রথম থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত কমপ্লিট করে আসতে ওনার অলমোস্ট 2 ঘন্টা সময় লাগতো। দেন এগেইন আবার ওই পেশেন্টে একদম ফার্স্ট থেকে এগেইন আবার স্টার্ট করতে এগেইন নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স লাগতো। তারপর দেখা গেছে পেশেন্টের হিলিং অনেকটা ফাস্টার হচ্ছে, তখন থেকে সেই কনসেপ্টটা তৈরি হয়েছে যে এভরি সেকেন্ড আওয়ারলি কী দিতে হবে, পজিশন দিতে হবে যারা বেড রিটেন দেন। তারপর উনি কি করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন কিসের, উনি ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন এভিডেন্স বেস নার্সিং ইউজিং বাই স্ট্যাটিস্টিক্স। দেন উনি কি করেছেন, হি ইজ দ্য ফার্স্ট প্রফেশনাল ইস্টাবলিশ দ্য ফার্স্ট প্রফেশনাল কি নার্সিং স্কুল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইস্টাবলিশ করেছিলেন সেন্ট থমাস হসপিটাল ইন লন্ডন। কবে সেটা, 1860। তারপর হচ্ছে ওনার মৃত্যু, বিফোর শি ডাই, তার 3 বছর আগে কি করা হয়েছিল, ওনাকে একটা সম্মান দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে অর্ডার অফ মেরিট, দ্য ফার্স্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড হু রিসিভ দ্য অর্ডার অফ মেরিটস। কবে সেটা হচ্ছে 1907 মানে 1907-এ উনি করেছিলেন, আর 1910-এ উনি মৃত্যুবরণ করেছেন, ডাই। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেট, অবভিয়াসলি আমরা সবাই জানি 12 মে। দেন নোটস অফ নার্সিং, নোটস অফ নার্সিং কবে এসেছিল, সেটা হচ্ছে 1859। সেটা কি ছিল, এটা হচ্ছে ফার্স্ট মডার্ন নার্সিং টেক্সট বুক। আর সেখানেই উনি কি দিয়েছিলেন, এই যে এনভায়রনমেন্টাল থিওরি, এনভায়রনমেন্টাল থিওরিকে আরও কি বলা হয়, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন থিওরি, পাবলিশ হয়েছিল নোটস অফ নার্সিং। এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেননি এখনই একবার ফলো করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।